হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের মিনি ব্লগ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা শীতের সময়। হ্যাঁ, তো আমার এডিট করব করে আর করাই হচ্ছিল না। তো এখন দেখছি ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, তাই এখন আমার এডিট করে ছাড়তে হবে। তো যে কারণে এডিট করতেও বসে গেছে, তোমাদের সাথে শেয়ারও তাড়াতাড়ি করে ফেলবো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটা সুন্দর জায়গা ঘুরতে, যেখানে আমি আগে কখনো যাইনি। তো আস্তে আস্তে পুরো আমার মিনি ব্লগ দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 5টা। আমরা সবাই ঠাকুরনগর থেকে ট্রেন ধরে নিয়েছি। তো এখন আমরা যাব বনগাঁ ফার্স্টে। তো এখানে আমরা তো সবাই অনেক আছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আমার জান, তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার বাপের বাড়ির দিক থেকে কিন্তু পুরো পরিবার যাচ্ছি। তো একসাথে সবাই মিলে খুব খুব আনন্দ হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তো আমরা ট্রেনে উঠে সিট নিয়ে বসেও গেছি, আর এদিকে আমার জানকে ফুল প্যাকিং করে বের করেছে যাতে একটুও ঠান্ডা ওর গায়ে না লাগতে পারে। আর এদিকে দেখো আমার পিসিমণি তো ট্রেনে উঠে লিপস্টিক পরা শুরু করে দিয়েছে। আর এই ভিডিওটা যে আমি করেছি সেটা আমার পিসিমণি কিন্তু জানেও না। পরে যখন আমার ভিডিও দেখবে তো তখন আমাকে বলবে যে তুই এটা কখন তুললি। আর এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থানে চলেও আসলাম। তো আমরা এসেছি মুর্শিদাবাদ, আমার লাইফের ফার্স্ট টাইম আসলাম, এমনকি আমার হাজব্যান্ড, আমার জান, সবাই আমরা প্রথম আসলাম। তো এই ব্লগটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। তো পরে আমার জানকে দেখাতেও পারবো। আর এদিকে তো আমাদের 3টে টোটো রিজার্ভ করা আছে। আমরা টোটো বলি, তোমরা যে যা বলো। তো আমাদের রিজার্ভ করা ছিল, যে কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর আমরা যেহেতু ফুল ফ্যামিলি এসেছি, আমাদের 3টে টোটো অবশ্যই লাগতো। আর এখানে আমি, আমার হাজব্যান্ড, মা বাবা বলছি কেন, মা, তার 2 মা, আমার ছোট্ট বাবা, সবাই একসাথে বসেছি। আর আমার বাবা ভাই এখানে নেই, তারা কাজের সূত্রে বাইরে থাকে, তাদেরকে খুব মিস করেছি। তো কিছু তো করার নেই, যাই হোক। তো এখানে দেখো কি সুন্দর পরিবেশ, একটা শান্তির পরিবেশ, আমার ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর ঘোড়ার গাড়ি। তো আমার তো ইচ্ছে করছিল যে উঠতে, জানি না পরে উঠবো কি না, তোমরা সেটা দেখতেই পারবে। আর তারপরে দেখো আমরা তো চলে আসলাম সকালের জলখাবার খেতে। আর যেহেতু আমরা এখানের কিছুই চিনি না, টোটোওয়ালা যেখানে আমাদের এনেছে আমরা সেখানেই এসেছি। তো এখান থেকে আমরা লুচি আর এখানে ছোলার ডাল ছিল, খেয়ে নিয়েছি। মোটামুটি ছিল, খুব যে ভালো আবার খুব যে খারাপ সেটা ছিল না, জাস্ট ঠিকঠাক। আর এদিকে আমাদের সবার পেটে যেহেতু খিদে ছিল, কারণ আমাদের অনেকটা ভোরে উঠতে হয়েছিল, তো যে কারণে আমরা জেগেছিলাম, ট্রেনের মধ্যে সেরকম একটা ঘুমাইনি। তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, খিদের মধ্যে এটাই মনে হচ্ছিল খুব একটা অমৃত খাবার। তো আমরা সবাই খেয়ে নিয়েছি সকালের জল খাবার, এখান থেকেই লুচি আর ছোলার ডাল। তারপরে আমরা এদিক ওদিক দেখি টোটোওয়ালা কোথায় আমাদের ঘুরতে নিয়ে যায়, আমরা তো এখানকার কিছুই চিনি না। আর এখানে দেখো আমার জান, ও না একটু খেয়েছে, বেশি খায়নি, তো ওকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তাই ও এখান থেকে যা টুকটাক খেয়েছে। ওর জন্য আমি আলাদা করে ডিম টোস্ট অর্ডার করেছিলাম, ওটা আমি প্যাক করে নিয়েছিলাম, যে রাস্তায় যদি খিদে পায় তাহলে ওটা ও খাবে। আর তারপরে আমরা একটু অন্য জায়গায় ঘুরতে এসেছি। এখানে এই মুহূর্তে আমি যে কোথায় এসেছি আমি ঠিক জানি না, আর যেহেতু অনেক দিনের ব্লগ এটা, আমার এই মুহূর্তে তো একদমই মনে নেই। তো যাই হোক, তোমরাও ব্লগ আমার সাথে দেখো আর এনজয় করো। তো এখানে আমরা একটা অন্য জায়গায় এসেছি, তো আগেই বলে দিলাম। তারপরে এইখানে দেখছি সাইডে একটা পুকুর আছে, পুকুরে বিশাল বড় বড় মাছ ছিল, আমরা মাছকে খাবার দিচ্ছিলাম। তো সেটা ছোট্ট একটা ক্লিপ তুলে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আর দেখো চারিপাশে কত সুন্দর জায়গা, পুরো ফুলে ফুল, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছি চলো একটু সুন্দর করে একটু ভিডিও করি, রিলস বানাবো পরে, কিন্তু আমার হাজব্যান্ড একটা আনরোমান্টিক, কি বলবো আর, কোনো কিচ্ছু পারে না। তো যাই হোক, আমি ধরে বেঁধে যা করি আমিই করি, ভিডিও বানাই আর কি, জোর জবরদস্তি করে। ওর এরকম ভিডিও করার প্রতি অত ইন্টারেস্ট নেই, তো যে কারণে আমি ধরে বেঁধেই ওকে ভিডিওটা করাচ্ছি। তো যাই হোক, তো এখানে তো আমরা আশেপাশে ঘুরছি। আর জানো তো, আমার লাস্টের দিকে দেখি কি মোবাইলের ব্যাটারি পুরো ফুল হয়ে গেছে, আমি আর সেরকম ভিডিও করতে পারিনি। তো যে কারণে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো আমার মা আমার উপর কিন্তু রেগে গেছে, কারণ জান এত দুষ্টুমি করছিল যে মা আর সামলাতে পারছিল না। আর সাইডেই ছিল পুকুর, তো যে কারণে মা আরও বেশি ভয় পাচ্ছিল, আর আমি তাও ভিডিও করছিলাম। তো এখানে দেখো কি সুন্দর, আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে। আমার তো ইচ্ছা আছে সেকেন্ডবার আবার মুর্শিদাবাদ যাব। আর জানো তো, আমি হাজারদুয়ারির ব্লগ, হাজারদুয়ারিতেই আমি হাজারদুয়ারির যে মেন জায়গাটা সেটার ব্লগ করতেই পারিনি, আমার মেমোরি ফুল হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো, টাটা।